শুভ সকাল। আজকে আমি উপস্থিত হয়েছি একটি নতুন ভাবনা নিয়ে। ভাবনাটি হলো এরকম, আমরা যারা বই পড়ি আর যারা বই পড়ি না তাদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, সেটা নির্দ্বিধায় স্বীকার করা উচিত বা স্বীকার করা যায়। তবে যারা বই পড়ি না শুধু তাদের জন্য আজকে ভিডিওটি একটু বেশি মনোযোগ দিয়ে করব। বিষয়টি হলো এরকম, আমরা যারা বই পড়ি না তারা বই না পড়েও যারা বই পড়ে তাদের থেকে এগিয়ে যেতে পারি। সেটা কিভাবে? আমরা চলতে ফিরতে কথাবার্তায় বিভিন্ন বিষয় খেয়াল করি না। যদি আমরা এই বিষয়গুলো খেয়াল করি, যে বাস্তবধর্মী যে জ্ঞানটি আছে সেটা আমরা বই না পড়ে অর্জন করতে পারি। যেমন আমরা ইংরেজি সাহিত্যের চার্লস ডিকেন্সকে আমরা সবাই চিনি। তিনি সারাদিন ঘুরতেন, ঘুরে ঘুরে বিভিন্ন জ্ঞান সংগ্রহ করতেন। সেই জ্ঞানগুলো সংগ্রহ করে তিনি একসাথে জড়ো করতেন। তারপর সেই জ্ঞানগুলো তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতেন। আমরা ইংরেজি থেকে যদি একটু বাংলায় ফিরে আসি, যে আমরা যারা বাঙালি আছি, আমাদের একজন বিখ্যাত সাহিত্যিক আছে এবং যদি পরিমাপ করা হয় তাহলে 70% যে আমাদের বয়সের আছে তাকে পছন্দ করে। তিনি আর কেউ নন, হুমায়ুন আহমেদ। তিনি কি করতেন? তিনি সারাদিন ঘুরতেন, ঘুরে ঘুরে যেই জ্ঞানগুলো অর্জন করতেন বা পরিবেশ থেকে বিভিন্ন জিনিসগুলো তিনি লক্ষ্য করতেন, সেগুলি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতেন। এজন্য আমরা যারা তার বইগুলো পড়ি দেখব খুব স্বাভাবিক, সাবলীল, আমাদের সকলেরই আয়ত্তে আছে সেই লেখাগুলো। এরকম ভাবে আমরা যারা বই পড়ি না বা বই পড়তে পছন্দ করি না বা বই পড়ার সময় পাই না, এরকম যারা আছি তারা কি করতে পারি? তারা সমাজের বিভিন্ন আচার আচরণ, চালচলন সেগুলো খেয়াল করতে পারি এবং প্রকৃতির যে পরিবেশ বা প্রকৃতি আছে সেই প্রকৃতির দিকেও খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে পারি বা দেখতে পারি। এতে কি হবে? যারা 100 বই পড়ছে বা 1000 বই পড়ছে সারা জীবন ধরে, সেগুলো পড়ে পড়ে জ্ঞান অর্জন করছে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে প্রকৃতি বা পরিবেশ বা মানুষের চালচলন, আচার আচরণগুলো খেয়াল করেন, আপনি আসলে তার সমান জ্ঞান অর্জন করতে পারবেন। এবং খেয়াল করুন এবং মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন যারা পড়ছে বা আপনাকে বিভিন্ন চিন্তা শেয়ার করছে, আপনি যদি এই দিকটাতে একটু শক্তিশালী হন, দেখবেন তার প্রতিটি চিন্তার সাথে আপনার চিন্তা মিলে যাচ্ছে এবং মিল পাবেন, এটাই সত্য। তো যারা শুয়ে বসে থাকতে পছন্দ করি বা পড়তে পছন্দ করি না, তারা আমরা এই কাজটা করতে পারি। পশু পাখির আচার আচরণ, চালচলন, প্রকৃতির যেই আবহাওয়া আছে সেগুলোর দিকে খেয়াল করতে পারি এবং ব্যক্তিতে মানুষের হাঁটার মধ্যেও শিক্ষা আছে, আমরা সেদিকে লক্ষ্য করতে পারি। কথা বলার মধ্যে শিক্ষা আছে, সেগুলো লক্ষ্য করতে পারি। এভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।